কোরীয় সীমান্তে বেড়েই চলেছে উত্তেজনা। এবার উত্তর কোরিয়ার সেনাদের বিরুদ্ধে সীমান্তরেখা লঙ্ঘনের অভিযোগ তুলেছে দক্ষিণ কোরিয়া। সতর্ক করতে ছুড়েছে ফাঁকা গুলি। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন এই তথ্য। এমন ঘটনা চলমান উত্তেজনায় আরও ঘি ঢালবে বলে মনে করেন বিশ্লেষকরা। বেলুন থেকে আবর্জনা ফেলার মতো ছোট ঘটনা থেকে উত্তেজনা ভয়াবহ রূপ নেয় কিনা সেই শঙ্কা তাদের। বিশ্বের সবচেয়ে সুরক্ষিত সীমান্তে গেল কিছুদিন ধরেই চলছে অন্যরকম এক লড়াই। পিয়ংইয়ংয়ের ছোড়া আবর্জনা ভর্তি বেলুনের জবাবে লাউডস্পিকারে সিউলের উত্তর কোরিয়া বিরোধী প্রোপাগান্ডা। তবে এবার আরও কিছু দূর গড়িয়েছে জল। রোববার স্থানীয় সময় দুপুর 12টার দিকে দুই কোরিয়াকে বিভক্তকারী সীমানা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়ে উত্তর কোরিয়ার কয়েকজন সেনা। বেসামরিক অঞ্চল বা ডিমিলিটারাইজড জোন হিসেবে পরিচিত এলাকাটি। মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার চিফ অব স্টাফ জানান, উত্তর কোরীয় সেনাদের রহস্যজনক আচরণের জেরে সতর্কবার্তা প্রচার করে সিউল। ফাঁকা গুলি ছোড়ে সেনারা, এরপর ফিরে যায় উত্তর কোরীয় সেনারা। 9 জুন 12:30টার দিকে উত্তর কোরীয় সেনাদের একটি দল বেসামরিক অঞ্চল পার হয়। আমাদের সেনারা সতর্কবার্তা পাঠায় এবং ফাঁকা গুলি ছোড়ে। পরে উত্তরের দিকে ফিরে যায় তারা। এরপর আর সন্দেহজনক কিছু ঘটেনি। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার সীমান্ত এলাকায় আবর্জনা ভর্তি 1000-এর বেশি বেলুন পাঠায় পিয়ংইয়ং। জবাবে সীমান্তের লাউডস্পিকার বাজিয়ে উত্তর কোরিয়া বিরোধী প্রোপাগান্ডা চালানো শুরু করে সিউল। শব্দ সন্ত্রাস আখ্যা দিয়ে সিউলের বিরুদ্ধে সংঘাতে উস্কানির অভিযোগ করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। একই সাথে সীমান্তের লাউডস্পিকার বসিয়েছে তারাও। এখনো শুরু করেনি বাজানো। বহু বছর ধরে এমন কর্মকাণ্ড চলছে দুই কোরিয়ার সীমান্তে। 2015 সালে লাউডস্পিকার কাণ্ডের জেরে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়েছিল দুদেশের। 2018 সালে এক চুক্তির পর এ ধরনের কাজ বন্ধ হলেও সাম্প্রতিক কর্মকাণ্ডের জেরে আবার বাড়তে পারে উত্তেজনার পারদ, শঙ্কা বিশ্লেষকদের। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।